গুড মর্নিং এভরিওয়ান। ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার আমরা কোথায় কোথায় করব। চলে আসছি আজকে প্রথম নিয়মে। অতীতের ধারাবাহিক কোনো অভ্যাস বোঝালে এটি ব্যবহার করা হয়। যদি বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তো তে তাম থাকে তাহলে তোমরা এই কর্তার পরে ইউজ টু বা উড ব্যবহার করবে তথা ভার্বের পাস্ট ফর্ম। তবে অবশ্যই এটা খেয়াল রাখবে, এটা মোডাল ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ উইল থেকে তার পাস্ট ফর্ম উড ব্যবহার করা হয়। যেমন অমিত উড প্লে এভরিডে ইন হিজ চাইল্ডহুড। চলে আসছি 2 নম্বর নিয়মে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে অতীতের সম্পূর্ণ কোনো কাজ বোঝাতে ভার্বের সেকেন্ড ফর্ম হয়। যেমন সানা রোড দ্য লেটার, এখানে ভার্বের রাইট থেকে পাস্ট ফর্ম রোড ব্যবহার করলাম। নেক্সট, স্টোরি রাইটিং লিখতে অর্থাৎ গল্প লিখতে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়। দ্য ক্যাট ওয়াজ ফুলিশ, বিড়ালটি ছিল বোকা। বা ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ, এই ধরনের কোনো বাক্য তৈরি করার জন্য ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি। 4 নম্বর নিয়ম, বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি। বায়োগ্রাফি লিখতে যেমন স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863, এখানে অতীতের কোনো ধারণা প্রকাশ করার জন্য ভার্বের পাস্ট ফর্ম টু বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি। প্যারাগ্রাফ লিখতে পাস্ট এক্সপিরিয়েন্স মূলত অতীতের অভিজ্ঞতা বোঝানোর জন্য ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি। লাস্ট মান্থ আই ভিজিটেড পুরী, গত মাসে আমি পুরী পরিদর্শন করেছিলাম, এখানে ভিজিট ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করলাম। কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব অফ টাইম উচ্চ থাকলে প্রসঙ্গ অনুযায়ী তখন ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়। বা অতীতের সম্পূর্ণ কোনো ধারণাকে এখানে তুলে ধরা হয়েছে, লাস্ট নাইটটা অ্যাডভার্বটা দেয়া নেই। সুতরাং এই ধরনের ধারণাগুলোকে প্রকাশ করার জন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করবে তোমরা।